আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ইয়াকুব আলাইহিস সালামের সমগ্র জীবনী ও অলৌকিক ঘটনা, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হিব্রু বাইবেল এবং কোরআনের বর্ণনা অনুসারে তিনি ছিলেন একজন নবী। তার গোত্রের নাম ছিল বনী ইসরাইল। এই নামে কোরআনে একটি সূরা নাজিল হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তানের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে এবং হিব্রু বাইবেলেও 12 জন পুত্র সন্তান এবং কয়েকজন কন্যা সন্তানের কথা উল্লেখ করা হয়েছে। মেয়েদের মধ্যে শুধু একজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের প্রত্যেকেরই সন্তান সন্ততি হয় এবং বংশ বিস্তার লাভ করেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল বনী ইসরাইল, তাই 12টি পরিবার সবাই বনী ইসরাইল নামে খ্যাত হয়। 12 পুত্রের মধ্যে 10 জন জ্যেষ্ঠ পুত্র ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রী লাইয়া বিনতে লায়ানের গর্ভে জন্ম লাভ করে। তার মৃত্যুর পর ইয়াকুব আলাইহিস সালাম তার মামাতো বোন রাহিলকে বিবাহ করেন। রাহিলের গর্ভে দুপুত্র ইউসুফ ও বেনিয়ামিন জন্মগ্রহণ করেন। তাই ইউসুফ আলাইহিস সালামের একমাত্র সহোদর ভাই ছিলেন বেনিয়ামিন এবং অবশিষ্ট 10 জন বৈমাত্রীয় ভাই ও কয়েকজন বোন। ইউসুফ আলাইহিস সালাম জননী রাহিল ও বেনিয়ামিনের জন্মের পর মৃত্যুমুখে পতিত হন। আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে কিছু অলৌকিক নিদর্শন দেখিয়ে থাকেন কিংবা তাদেরকে ঘিরে কোনো না কোনো অলৌকিক ঘটনা বিদ্যমান থাকে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ঘিরেও কয়েকটি অলৌকিক ঘটনা আছে। এর মধ্যে অন্যতম অলৌকিক ঘটনা ছিল স্বপ্নের মাধ্যমে আল্লাহর ওহী প্রাপ্তির ঘটনা। একবার ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাম সফররত অবস্থায় এক স্থানে একটি পাথরের ওপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সে অবস্থায় তিনি স্বপ্ন দেখেন যে একদল ফেরেশতা সেখান থেকে আসমানে ওঠানামা করছে। এই ঘটনার মধ্যে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলছেন, অতি সত্বর আমি তোমার উপরে বরকত নাজিল করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব, তোমাকে ও তোমার পরে তোমার উত্তরসূরিদের এই মাটির মালিক করে দেব। অর্থাৎ মহান রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এই অলৌকিক স্বপ্নের মাধ্যমে জানান দিয়েছিল যে তার বংশ থেকে পরবর্তীতে বনী ইসরাইলে অনেক নবীর আগমন ঘটবে এবং তারা পৃথিবীতে আল্লাহর একত্ববাদের বাণী ছড়িয়ে দিতে আসবে। আর এই পুরো বিষয়টি ছিল তার জন্য এক অলৌকিক ঘটনা। এই স্বপ্ন দেখার পর তিনি যখন ঘুম থেকে উঠলেন তখন খুশি মনে মানত করলেন, যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাআলাকে যা রুজি দেবেন তার 1/10 আল্লাহর পথে ব্যয় করবেন। অতঃপর তিনি ওই স্থানে পাথরটির ওপরে একটি চিহ্ন এঁকে দিলেন যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন। সেই স্থানেই বর্তমানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, যা পরবর্তীতে প্রায় 1000 বছর পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন। এটি ছিল বাইতুল মুকাদ্দাসের মূল ভিত্তিভূমি, যা কাবা গৃহের 40 বছর পরে ফেরেশতাদের দ্বারা কিংবা আদম পুত্রদের হাতে কিংবা ঈসা আলাইহিস সালাম কর্তৃক নির্মিত হয়। নিশ্চিহ্ন হওয়ার কারণে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয়। ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ইয়াকুব হারানে মামার বাড়িতে গিয়ে সেখানে তিনি তার মামাতো বোন লাইয়া এবং পরে রাহিলকে বিবাহ করেন এবং দুইজনের মহারণা অনুযায়ী অনেক বছর মামার বাড়িতে দুম্বা চড়ান। ইব্রাহিমের শরীয়তে দুবোন একত্রে বিবাহ করা জায়েজ ছিল। পরে মুসা আলাইহিস সালামের শরীয়তে এটা নিষিদ্ধ করা হয়। শেষোক্ত স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম। তারপর দ্বিতীয় পুত্র বেনিয়ামিনের জন্মের পরেই তিনি মারা যান। তার কবর বেথলেহেমে অবস্থিত এবং কবরে রাহিল নামে পরিচিত। পরে তিনি দ্বিতীয় বিবাহ করেন। ইয়াকুবের 12 পুত্রের মধ্যে ইউসুফ নবী হন। পবিত্র কোরআনে সূরা ইউসুফে ইয়াকুব আলাইহিস সালামের কাহিনী মূলত একটি চলমান গল্প, যা মানব জাতিকে একটি শক্তিশালী শিক্ষা প্রদান করে। এই সূরায় ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা আল্লাহর ক্ষমতা ও আধিপত্য এবং তার বিধিবিধান বাস্তবায়নের উদাহরণ হিসেবেও কাজ করে। আল্লাহ বলেন, আর আল্লাহ তার বিষয়ের উপর পূর্ণ ক্ষমতা ও নিয়ন্ত্রণ রাখেন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা ইউসুফ আয়াত নম্বর 21। ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রীর আরেক বোনকে বিয়ে করেছিলেন এই কারণে তিনি যেন আপন বোনের সন্তানদের সঠিকভাবে লালন পালন করেন এবং সৎ ভাইদের মাঝে কোনো বিদ্বেষ না থাকে। শৈশবে ইউসুফ আলাইহিস সালামের মায়ের ইন্তেকালের কারণে ইয়াকুব আলাইহিস সালাম তাকে অন্যান্য সন্তানদের মাঝে কিছুটা বেশি স্নেহ করতেন। তবে ইউসুফ আলাইহিস সালামের অন্য ভাইয়েরা বিষয়টিকে ভালো চোখে দেখত না। ছোট ইউসুফের প্রতি বাবার বাড়তি ভালোবাসা তাদের মনে ঈর্ষার জন্ম দিয়েছিল।
হযরত ইয়াকুব আলাইহিসসালামের জীবনের আরেকটি অলৌকিক ঘটনা ছিল তার পুত্র ইউসুফ আলাইহিসসালামের মাধ্যমে অলৌকিক আরেকটি বাণী পাওয়া। একদিন হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র ইউসুফ আলাইহিসসালাম ঘুম থেকে জেগে উঠলেন এবং উত্তেজনায় ভয়ে তার পিতার কাছে দৌড় দিলেন। নবী ইউসুফ সেখানে গিয়ে তার স্বপ্নের কথা ইয়াকুব আলাইহিসসালামকে বললেন। ইউসুফ আলাইহিসসালাম তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের উদ্দেশ্যে বলতে লাগল, হে পিতা, আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি, আর তা হলো আমি দেখলাম 11টি তারকা, একটি চাঁদ ও একটি সূর্য আমাকে সিজদা করছে। তিনি এ স্বপ্নের তাৎপর্য বুঝতে পারলেন না। এ স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা মূলত তাকে ভবিষ্যতে নবী বানানোর একটি ইঙ্গিত দিয়েছিলেন। ছোট্ট ইউসুফ আলাইহিসসালাম তার বাবাকে গিয়ে এ স্বপ্নের কথা বলে দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম তখন ছোট ছিলেন, তিনি তখনও নবুয়ত লাভ করেননি। তবে আল্লাহ ইউসুফের এই স্বপ্নের মাধ্যমে একটি ভবিষ্যৎবাণী করে দিয়েছিল। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিসসালাম এই স্বপ্নের মর্মার্থ বুঝতে পারলেন। তিনি বুঝে গিয়েছিলেন যে আল্লাহ তাআলা অলৌকিক বাণীর মাধ্যমে তাকে জানিয়ে দিচ্ছে যে তার ছেলে ইউসুফ ভবিষ্যতে একজন রাজা ও নবী হতে চলেছেন। আল্লাহ তাআলা তাকে ভবিষ্যৎ বোঝার জ্ঞান মুজিজা হিসেবে দান করেছিলেন। তাই তিনি ইউসুফকে বললেন, স্বপ্নের বিষয়টি কাউকে বলবে না, কারণ ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারতেন যে ভাইরা ইউসুফকে ঈর্ষা করে। তারা এই স্বপ্নের কথা জানতে পারলে তার ক্ষতি করার চেষ্টা করবে। এই স্বপ্নের বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে খুব সুন্দর করে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইউসুফ আলাইহিসসালাম তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি স্বপ্নে 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্রকে দেখেছি, আমি তাদেরকে আমায় সেজদা করতে দেখেছি। সূরা ইউসুফ আয়াত নাম্বার 4। হযরত ইয়াকুব আলাইহিসসালাম যখন এই কথা শুনেছিল, ইয়াকুব আলাইহিসসালামের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। হযরত ইসহাক আলাইহিসসালামের পুত্র এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নাতি হওয়ার কারণে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার পুত্রই হবেন যার মাধ্যমে তার পিতামহ ইব্রাহিম আলাইহিসসালামের ভবিষ্যৎবাণী পূর্ণ হবে এবং তিনি ইব্রাহিমের ঘরের আলোকে জীবন্ত রাখবে, আল্লাহর বাণী মানব জাতির কাছে ছড়িয়ে দেবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ। এর পণ্ডিতরা তাফসিরে ব্যাখ্যা করেছেন যে ইউসুফ আলাইহিসসালামের স্বপ্নে 11টি তারা তার ভাইদের প্রতিনিধিত্ব করে, যারা 11টি ছিল, এবং সূর্য ও চাঁদ তার পিতা ও মাতার প্রতিনিধিত্ব করে। এই দর্শনটি 40 বছর পরে বাস্তবে পরিণত হয়েছিল, যখন ইউসুফ আলাইহিসসালাম তার পিতা মাতাকে সিংহাসনে তুলেছিলেন, যখন তার ভাইরা তার সাথে ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিসসালাম মনে মনে ভয় পাচ্ছিলেন যে ইউসুফের ভ্রাতারা যদি এই স্বপ্নের কথা শুনতে পারে তাহলে হয়তো তারা ইউসুফের ক্ষতি সাধন করতে পারে, আর সেজন্য তিনি স্বপ্নের কথা কাউকে বলতে নিষেধ করেছিলেন। এ বিষয়টিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, হে বৎস, আপনার ভাইদের কাছে আপনার দৃষ্টিভঙ্গির কথা বলবেন না, পাছে তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সত্যই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এভাবেই আপনার পালনকর্তা আপনাকে বাছাই করবেন এবং আপনাকে স্বপ্নের ব্যাখ্যা এবং অন্যান্য জিনিস শেখাবেন এবং আপনার এবং ইয়াকুবের বংশের ওপর তার অনুগ্রহ পূর্ণ করবেন, যেমনটি তিনি আপনার পূর্বে আপনার পিতৃপুরুষ ইব্রাহিম এবং ইসাককে পরিপূর্ণ করেছিলেন। সত্যই তোমার পালনকর্তা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা ইউসুফ আয়াত 5 ও 6। 18 বছর বয়সী ইউসুফ তার বাবার সতর্ক বাণী শুনলেন, কিন্তু অত্যন্ত সুদর্শন এবং বলিষ্ঠ, শ্রদ্ধাশীল, দয়ালু, বিবেচ্য এবং কোমল স্বভাবের ছিলেন। তার ভাই বেঞ্জামিনও ছিল সমান আনন্দদায়ক। দুজনেই এক মায়ের কাছ থেকে ছিলেন। তাদের পরিমার্জিত গুণাবলীর কারণে পিতা তাদের অন্যান্য সন্তানদের চেয়ে তাদের বেশি ভালোবাসতেন এবং তাদের তার দৃষ্টির বাহিরে যেতে দিতেন না। কিন্তু শয়তান অন্য ভাইদের মধ্যে ঈর্ষা জাগিয়েছিল। শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিয়েছিল, তাই তারা ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ বলেন, যখন তারা বলেছিল, সত্যি ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চেয়ে প্রিয়, অথচ আমরা একটি দল, সত্যি আমাদের পিতা একটি সাধারণ ভুলের মধ্যে আছেন। আর শয়তান তাদের মনে কুমন্ত্রণা দিয়ে বলেছিল, ইউসুফকে হত্যা করো অথবা তাকে অন্য কোনো দেশে নিক্ষেপ করো, যাতে তোমাদের পিতার অনুগ্রহ শুধুমাত্র তোমাদেরকেই দেওয়া হয় এবং তারপরে তোমরা হবে সৎ সম্প্রদায়। তখন তাদের মধ্য থেকে একজন বলল, ইউসুফকে হত্যা করো না, তবে যদি কিছু করতেই হয় তবে তাকে কূপের তলদেশে ফেলে দাও, তাকে কিছু পথিকের কাফেলা তুলে নিয়ে যাবে। সূরা ইউসুফ আয়াত 8 থেকে 10। হযরত ইয়াকুব আলাইহিসসালাম সবসময় ভয়ে ভয়ে থাকতেন যে কখন তার প্রথম স্ত্রীর পুত্ররা ইউসুফের ক্ষতি করে বসে, আর তার ভয়টাই এবার সত্যিতে পরিণত হতে চলেছিল। হযরত ইয়াকুব আলাইহিসসালামের প্রথম স্ত্রীর সন্তানদের মধ্যে
সবচেয়ে বড় এবং সবচেয়ে বুদ্ধিমান ছিল জুডা, যা আরেক নাম ছিল ইয়াহুদ। এই ইয়াহুদি ইউসুফকে একটি কূপে নিক্ষেপ করার পরামর্শ দিয়েছিল। ইয়াহুদ তার বাকি ভ্রাতাদের উদ্দেশ্যে বলেছিল, আমাদের পিতার কাছ থেকে আমরা ইউসুফকে ছিনিয়ে নেব এবং তাকে দূরে কোনো কূপে নিক্ষেপ করে দিব। হয়তো এই কুয়ার থেকে ইউসুফের চিৎকার শুনে কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে এবং ইউসুফ আমাদের পিতার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যাবে। এবং ইয়াহুদা আরও বলতে লাগল, আমরা যখনই পাপ কাজটি করব তখন আমরা পুনরায় আবারও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে এই পাপ কাজের জন্য ক্ষমা চাইব এবং তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু তাদের এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল। যাই হোক, হজরত ইউসুফ আলাইসাল্লামের বৈমত্রীয় ভাইয়েরা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য বাবার কাছে গেল এবং পিতা ইয়াকুব আলাইসাল্লামের উদ্দেশ্যে তারা বলতে লাগল, হে পিতা, আপনি সবসময় আমাদেরকে সন্দেহের চোখে দেখেন। আমরা তো প্রকৃতপক্ষে আমাদের ভ্রাতা ইউসুফের শুভাকাঙ্ক্ষী। আপনি আমাদের ওপর বিশ্বাস স্থাপন করতে পারেন। কালকে ইউসুফকে আমাদের সাথে আপনি পাঠান, তার সাথে আমরা খেলব, সময় কাটাব। হজরত ইউসুফ আলাইসাল্লাম কিছুতেই তার পুত্রদের ওপরে বিশ্বাস স্থাপন করতে পারছিল না, কিন্তু পুত্রদের জোরাজোরি করার কারণে তিনি ইউসুফকে তাদের সাথে পাঠাতে বাধ্য হলেন এবং পাঠানোর পূর্বে ইয়াকুব আলাইসাল্লাম তার পুত্রদের উদ্দেশ্যে বলতে লাগলেন, আমি তোমাদের সাথে তাকে পাঠানোর জন্য ভয় করছি এই কারণ তোমরা যেখানে যাচ্ছ সেখানে অনেক নেকড়ে রয়েছে। না জানি তাকে কোনো নেকড়ে সেখানে আক্রমণ করে, তোমরা তাকে দেখে রেখো। তখন তারা বলেছিল, পিতা, আপনি ভয় করবেন না, আমরা তো অনেকজন একসাথে রয়েছি। আমরা একটি দল, আমাদের থেকে কোনো নেকড়ে কিংবা কোনো প্রাণী আমাদের ভাই ইউসুফকে আক্রমণ করতে পারবে না। আপনি নিশ্চিন্তে তাকে আমাদের সাথে যেতে দিন। পরদিন যখন ইউসুফ আলাইসাল্লামের বৈমত্রীয় ভ্রাতারা মাঠে উট চড়ানোর জন্য বের হল, তখন তারা ইয়াকুব আলাইসাল্লামের কাছ থেকে তাদের ভ্রাতা ইউসুফকে তাদের সাথে নিয়ে নিল। আল্লাহ এ নিয়ে বলেন, তারা বলল, হে আমাদের পিতা, আমরা ইউসুফের শুভাকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও আপনি কেন আমাদেরকে বিশ্বাস করেন না? আগামীকাল তাকে আমাদের সাথে পাঠান, নিজেকে উপভোগ করতে এবং খেলতে, এবং আমরা অবশ্যই তার যত্ন নেব। ইয়াকুব বললেন, সত্যি এটা আমাকে দুঃখ দেয় যে তোমরা তাকে নিয়ে যাবে। আমি ভয় করি পাছে কোনো নেকড়ে তাকে খেয়ে না ফেলবে, অথচ তোমরা তার ব্যাপারে উদাসীন। তারা বলল, যদি তাকে একটি নেকড়ে গ্রাস করে, অথচ আমরা একটি শক্তিশালী দল আছি তাকে রক্ষা করার জন্য। তবে সূরা ইউসুফ আয়াত 11-13। ইউসুফের ভাইরা ইউসুফকে নিয়ে একটি ধুধু মরু প্রান্তরে গেল, যেখানে একটি মাত্র কূপ ছিল। ভাইরা তখন পরিকল্পনা মতো কূপের কাছে গেল এবং ইউসুফের জামা খুলে তারা তাকে গভীর কূপে ফেলে দিল। তার করুণাপূর্ণ আবেদন তাদের নিষ্ঠুর হৃদয়ে কোনো প্রভাব ফেলেনি। তাকে নির্জন স্থানে রেখে এবং তাদের মন্দ কাজটি ঘনিষ্ঠভাবে গোপন রাখার শপথ নিয়ে তারা একটি ভেড়াকে হত্যা করে এবং ইউসুফের জামায় সে রক্তে ভিজিয়ে দেয়। আসলে এই জামায় রক্ত লাগানোর উদ্দেশ্য হল, এ রক্তে ভেজা জামা তারা তাদের পিতাকে দেখিয়ে বলবে তাদের ভাইকে নেকড়ে খেয়ে নিয়েছে। আল্লাহ বলেন, আর তারা কাঁদতে কাঁদতে রাতের প্রথম দিকে বাবার কাছে এলো। সূরা ইউসুফ আয়াত নম্বর 16। ভাইরা যখন জামা নিয়ে হজরত ইয়াকুব আলাইসাল্লামের কাছে আসলো, তখন তারা ইয়াকুবের সামনে এসে ছলনার কান্না কাঁদতে লাগল। যখন ইয়াকুব আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই কান্না কেন? আমাদের পালের কি কিছু হয়েছে? তারা কাঁদতে কাঁদতে উত্তর দিল, পিতা, আমরা আমাদের পালের ভেড়াগুলো রেখে একে অপরের সাথে খেলা করছিলাম। বরং আমাদের ভাই ইউসুফকে একটি স্থানে দাঁড় করে রেখেছিলাম, কিন্তু আমাদের চোখের আড়ালেই একটি নেকড়ে হঠাৎ করে এসে ইউসুফের উপর আক্রমণ চালায় এবং তাকে হত্যা করে। পরবর্তীতে তারা তাদের পিতা ইয়াকুবকে সে রক্তে ভেজা জামাটি দেখায়। আল্লাহ ইয়াকুবের পুত্রদের এই কথাটি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, হে আমাদের পিতা, আমরা একে অপরের সাথে দৌড়ে গেলাম এবং ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গেলাম এবং একটি নেকড়ে তাকে গ্রাস করল। কিন্তু আমরা সত্য কথা বললেও তুমি কখনো আমাদের বিশ্বাস করবে না। সূরা ইউসুফ আয়াত নম্বর 17। এবং তারা মিথ্যা রক্তে মাখা তার জামা নিয়ে আসে। সূরা ইউসুফ আয়াত 18। তবে ইয়াকুব আলাইসাল্লাম জানতেন যে তার প্রিয় পুত্র এখনও জীবিত আছে এবং তার অন্যান্য পুত্ররা মিথ্যা কথা বলছে, আর তার এই জানার বিষয়টি ছিল অলৌকিক। অলৌকিক জ্ঞানের মাধ্যমে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে ইউসুফ আলাইসাল্লাম জীবিত আছেন, কারণ আল্লাহ তাকে আগেই ইউসুফে দেখা স্বপ্নের মাধ্যমে জানিয়েছিলেন যে ইউসুফ পরবর্তীতে নবী হবেন। তাই তিনি তার হাতে রক্তের দাগযুক্ত জামাটি ধরে রেখেছিলেন এবং জামাটি ছড়িয়ে দিয়ে মন্তব্য করেছিলেন, কি করুণাময় নেকড়ে, জামা ছিঁড়ে সে আমার প্রিয় ছেলেকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইসাল্লাম যখন আরও তথ্যের জন্য দাবি করলেন, তখন তার পুত্রদের মুখ লাল হয়ে গেল।
কিন্তু প্রত্যেকে আল্লাহর নামে শপথ করল যে তারা সত্য বলছে, অর্থাৎ ইউসুফ আলাইসাল্লাম মৃত্যু বরণ করেছে। তাই ইয়াকুব আলাইসাল্লাম কান্নায় ফেটে পড়লেন। আল্লাহ এ বিষয়ে বলেন, না, কিন্তু আপনার নিজেরা একটি গল্প তৈরি করেছেন, সুতরাং ধৈর্য সবচেয়ে উপযুক্ত। আর তোমরা যা বলছো তার বিরুদ্ধে একমাত্র আল্লাহই যার সাহায্য চাওয়া যেতে পারে। ইউসুফ আয়াত নাম্বার 18। এখানে ইয়াকুব আলাইসাল্লামের প্রার্থনা এবং ধৈর্যের আশ্রয়ে আমাদের সকলের জন্য একটি উদাহরণ রয়েছে, যা সম্পূর্ণ সন্দেহমুক্ত। তা নিজের ছেলেদের চক্রান্তের বিরুদ্ধে সাহায্যের জন্য একমাত্র আল্লাহর উপর তার দৃঢ় বিশ্বাস ছিল। বহু বছর পর যখন ইউসুফ আলাইসাল্লাম ধৈর্য সহকারে এবং সফলতার সাথে আল্লাহর প্রতি বিশ্বাসের সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং মিশরের রাজার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন তার ভাইদের দ্বারা তার সাহায্যের প্রয়োজন ছিল। তার ভাইরা যখন মিশর গমন করল, তখন তিনি তার ভাইদের চিনতে পারলেন, কিন্তু তার ভাইরা ইউসুফ আলাইসাল্লামকে চিনলেন না। ইউসুফ আলাইসাল্লাম ছোট ভাই বিনিয়ামিনকে দেখতে পেয়ে নিয়ে আসেন এবং চুরির অভিযোগে তাকে আটকে রাখেন। এখানে ইউসুফ তার ভাইকে নিজের কাছে রাখার জন্য এমনটা করেছিল, কারণ ইউসুফ চেয়েছিল যে তার আসল পরিচয় সে তার নিজের ভাইকে জানাবেন এবং তিনি যে বেঁচে আছেন এটা বিনিয়ামিনের দ্বারাই পিতার কাছে এই সুসংবাদ পাঠাবেন। এদিকে অন্য ভাইরা বাড়ি ফিরে তাদের বাবাকে ঘটনাটি বলল। ইয়াকুব আলাইসাল্লাম বিনিয়ামিনের চুরির ব্যাপারে যা শুনেছিলেন তা খুব কমই বিশ্বাস করেছিল। মিশর থেকে ফিরে পিতা ও পুত্রদের সাক্ষাতে কি ঘটেছিল তা আল্লাহ আমাদের বলেন। অতঃপর যখন তারা তার থেকে নিরাশ হল, তখন তারা একান্তে পরামর্শ করল। তাদের মধ্যে বড় ভাই বলল, তোমরা জানো না যে তোমাদের বাবা তোমাদের কাছ থেকে আগে শপথ নিয়েছিলেন আল্লাহর নামে, এবং এর আগে তোমরা ইউসুফকে রক্ষা করার দায়িত্বে ব্যর্থ হয়েছ। আমিও সেই দায়িত্বে ব্যর্থ হয়েছি। তাই আমি এই দেশ ছেড়ে যাব না যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেন, অথবা আল্লাহ আমার মামলার ফয়সালা করেন এবং তিনি জ্যেষ্ঠ বিচারক। সুতরাং তোমরা পিতার কাছে ফিরে যাও এবং বলো, হে আমাদের পিতা, নিশ্চয়ই আপনার ছেলে বিনিয়ামিন চুরি করেছে এবং আমরা যা জানি তাছাড়া আমরা সাক্ষ্য দিই না এবং আমরা অদৃশ্যকে জানতে পারি না। আর আমরা যেখানে ছিলাম সেই শহরের অধিবাসীদের এবং যে কাফেলায় আমরা ফিরে এসেছি তাদেরকে জিজ্ঞাসা করুন এবং আমরা সত্যই বলছি। ইয়াকুব বললেন, না, বরং তোমাদের নিজেরাই তোমাদেরকে কিছুতে প্রতারিত করেছে, তাই ধৈর্য আমার জন্য সবচেয়ে উপযুক্ত। হয়তো আল্লাহ বিনিয়ামিন ও ইউসুফকে আমার কাছে ফিরিয়ে দেবেন। সত্যি একমাত্র তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এবং তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হাই ইউসুফের জন্য আমার দুঃখ। সূরা ইউসুফ আয়াত নাম্বার ৮০ থেকে ৮৩। অর্থাৎ ইয়াকুব বুঝতে পেরেছিল যে এবারও হযরত বিনিয়ামিনের চুরির ব্যাপারে তার ছেলেরা তাকে মিথ্যে বলছে। তাই তিনি তার পুত্রদের উদ্দেশ্যে বলেন, মনে হচ্ছে তোমাদের কুপ্রবৃত্তি আরেকটি নিন্দনীয় কাজকে তোমাদের চোখের সামনে সুন্দররূপে তুলে ধরেছে। ইউসুফকে হারিয়ে আমার যে মর্মজ্বালা, বিনিয়ামিনকে মিশরে রেখে তোমরা তা আরও বাড়িয়ে দিয়েছ। কিন্তু আমি অসহিষ্ণু হতে চাই না। আমি ধৈর্য ধারণ করব। আশা করি মহান আল্লাহ তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে আনবেন। আলোচ্য আয়াতে বলা হয়েছে হযরত ইয়াকুব আলাইহিসসালাম পুত্রদের হারিয়ে ভীষণ মানসিক কষ্টে দিন যাপন করছিলেন। মনস্তাপ ও চোখের পানিতে তার চোখ সাদা হয়ে গিয়েছিল। তার দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল। বিনিয়ামিনের ক্ষেত্রে তার বৈমাত্রেয় ভাইদের কোনো অশুভ পরিকল্পনা ছিল না। এক্ষেত্রে তাদের দোষীও সাব্যস্ত করা যাবে না। কিন্তু হযরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে তারা যে আচরণ করেছে ইয়াকুব তা কখনোই ভুলতে পারেননি। এজন্য তিনি এবারও পুত্রদের কথা বিশ্বাস করতে পারেননি। তারপরও তিনি আল্লাহর উপর নির্ভর করে ধৈর্য ধারণ করার সিদ্ধান্ত নেন। ইয়াকুব আলাইহিসসালাম বিষয়টি নিয়ে সন্তানদের সঙ্গে বিশদ কথাবার্তা বলা থেকে নিজেকে বিরত রাখেন। তিনি আল্লাহর কাছে নিজের সব আকুতি বর্ণনা করেন। তিনি বলেন, আদরের সন্তান ইউসুফের স্মৃতি এখনও ভুলিনি, তাকে হারানোর কষ্টই এখনও দূর হয়নি। অথচ এরই মধ্যে বিনিয়ামিনকে হারাতে হল। পুত্র ইউসুফ আলাইহিসসালামের শোক সবসময় তাকে ঘিরে রাখত। তিনি বলেছেন, আফসোস, হায় আফসোস, ইউসুফের জন্য আফসোস। এভাবে তিনি অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন। তিনি এত বেশি কেঁদেছিলেন যে তার চোখ দুটি স্বাভাবিক দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল। কিন্তু তিনি কারো কাছে নিজের মনোবেদনা প্রকাশ করতেন না, কারো কাছে এই অস্থিরতার কথা বলতেন না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি নিজের ক্রোধ সংবরণ করে এবং শক্তি থাকা সত্ত্বেও ক্রোধ প্রকাশ করে না, আল্লাহ তাকে বড় পুরস্কার দান করবেন। ইমাম ইবনে জারীর রহমাতুল্লাহি আলাই এ প্রসঙ্গে আরেকটি হাদিসের উদ্ধৃতি দিয়েছেন। তিনি বলেছেন, বিপদের সময় ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য। যে কোনো বিপদ আপদ, দুঃখ, কষ্ট থেকে মুক্তি লাভের ক্ষেত্রে এ দোয়াটি অত্যন্ত কার্যকর।
ইয়াকুব আলাইহিসসালাম কঠিনতর পরিস্থিতির মুখোমুখি হয়েও ইন্না লিল্লাহি বাক্যটির বদলে আশাফা আলা ইয়াসুফা বলেছেন। তাফসিরে মাঝারিতে এ বিষয়ে একটি প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, সন্তানের প্রতি ইয়াকুব আলাইহিসসালামের এত ভালোবাসা কেন ছিল, অথচ তিনি আল্লাহর নবী ছিলেন? আর কোরআন শরীফে সহায় সম্পদ ও সন্তান দিগকে ফিতনা বলে আখ্যায়িত করা হয়েছে। এর জবাবে সেখানে উল্লেখ করা হয়েছে, ইউসুফ আলাইহিসসালাম সাধারণ কোনো সন্তান ছিলেন না। তার অতুলনীয় সৌন্দর্য, গুণ গরিমার পাশাপাশি নবীসুলভ পবিত্রতা ও চারিত্রিক সৌন্দর্য ছিল। তার জন্য চিন্তা করা, ভালোবাসায় বিভোর থাকার সঙ্গে পরকালীন বিষয় জড়িত ছিল। তাছাড়া তাদের মধ্যে যা কিছু ঘটেছিল সবই আল্লাহর মহাপরীক্ষার অংশ ছিল। পিতা পুত্র দুজনেই আল্লাহর নবী ছিলেন। এদিকে কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিসসালাম অন্ধ হয়ে গেলেও ধৈর্য হারা হননি। তিনি বলতেন, ধৈর্য আমার সাথে থাকো, হয়তো আল্লাহ তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দেবেন। তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আবারও তিনি অসহনীয় দুঃখের সম্মুখীন হন, কিন্তু আল্লাহর উপর তার ভরসা অটল থাকে। তার একমাত্র সান্ত্বনা, শুধুমাত্র প্রার্থনায় তাকে সান্ত্বনা দিতে পারে এবং তার বিশ্বাস ও ধৈর্যকে শক্তিশালী করতে পারে। তার পিতা পুত্র ইউসুফের জন্য সে সমস্ত বছর কাটছিল এবং এখন তার আরও একটি সেরা পুত্র তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সাথে সে প্রায় তার দৃষ্টিশক্তি হারিয়েছিল। অন্য ছেলেরা তাকে অনুরোধ করল, হে পিতা, আপনি একজন মহান নবী এবং আল্লাহর মহান রাসূল। আপনার কাছে ওহী অবতীর্ণ হয়েছে এবং লোকেরা আপনার কাছ থেকে হেদায়েত ও ঈমান পেয়েছে। এভাবে নিজেকে ধ্বংস করছেন কেন? ইয়াকুব আলাইহিসসালাম উত্তর দিলেন, আমাকে তিরস্কার করলে আমার দুঃখ কমবে না, শুধু আমার ছেলেদের ফিরে আসায় আমাকে সান্ত্বনা দেবে। আমার ছেলেরা ইউসুফ ও তার ভাইকে খুঁজতে যাও, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। মহান আল্লাহ আমাদের বলেন। তারা বলল, আল্লাহর কসম, আপনি কখনোই ইউসুফকে স্মরণ করা বন্ধ করবেন না যতক্ষণ না আপনি বার্ধক্যজনিত দুর্বল হয়ে পড়েন বা আপনি মৃতদের অন্তর্ভুক্ত না হন। তিনি বললেন, আমি আমার দুঃখ ও দুঃখের অভিযোগ আল্লাহর কাছে করছি এবং আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। হে আমার পুত্রগণ, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইদের খোঁজ করো এবং আল্লাহর রহমতের আশা ছেড়ে দিও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না, কাফেররা ছাড়া। সূরা ইউসুফ আয়াত 85 থেকে 87। এদিকে বড় ভাই ইয়াহুদা মিশরে রয়ে গিয়েছিলেন এবং তিনি জানতে পেরেছিলেন যে ইউসুফ হলো তার ভাই। সে জীবিত আছে এবং সে এখন মিশরের রাজদরবারে বড় পদে আছে। এবং ইয়াহুদা আরও জানতে পারে তার পিতা ইয়াকুব ইউসুফের পর বিনামিনকে হারিয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। তাই ইয়াহুদা তার ভাই ইউসুফের সাথে দেখা করে এবং পিতার বিষয়ে সবকিছু খুলে বলে। তখন ইউসুফ আলাইহিসসালাম তা একখানা জামা তার বড় ভাইয়া ইয়াহুদাকে দিয়ে বলে, এই জামাটি আমার পিতার চোখে স্পর্শ করবে, ইনশাল্লাহ আমার পিতার চোখের দৃষ্টিতে এতেই ফিরে আসবে এবং তোমরা আমার পিতাকে নিয়ে আমার কাছে চলে আসো, আমি এখন মিশরের বাদশা। এদিকে ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্রদের শোকে সবসময় কাঁদতে থাকত এবং নিজে নিজে বলতে থাকতেন, আমার দুই পুত্র অবশ্যই আমার কাছে ফিরে আসবে। তখন উপস্থিত লোকেরা তাকে বলতো, আল্লাহর শপথ, আপনি তো আপনার পুরনো বিভ্রান্তিতে আছেন। এদিকে ইয়াহুদা ইউসুফের সুসংবাদ এবং তার জামাখানা নিয়ে মিশর থেকে একটি কাফেলায় করে তার পিতার উদ্দেশ্যে রওনা দিলেন, যেখানে অনেক যাত্রী ছিল। যাত্রী দল আসার আগে তিনি বলতে শুরু করেন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। উপস্থিত লোকেরা ব্যাপারটিকে হাস্যকর ও গাল গল্প বলে উড়িয়ে দিল। তারা বলল, আপনি বার্ধক্যের বিভ্রান্তিতে নিপতিত। প্রশ্ন হল, ইয়াকুব আলাইহিসসালাম এত দূর থেকে কিভাবে ইউসুফ আলাইহিসসালামের ঘ্রাণ পেলেন? অথচ শৈশবে যখন ইউসুফকে ভাইরা কূপে ফেলে হত্যা করতে চেয়েছিল তখন কেন তিনি তার টের পেলেন না? এসব প্রশ্নের সহজ জবাব হল, হযরত ইয়াকুব আলাইহিসসালাম ও ইউসুফ আলাইহিসসালাম দুই পিতা পুত্রের মধ্যে দুজনেই ছিলেন আল্লাহর নবী। তাদের বিষয়টি সাধারণ মানুষের চেয়ে অবশ্যই অনেক ব্যতিক্রম। তাদের মধ্যে যা কিছু ঘটেছে এতে এমন অনেক বিষয় দেখা গেছে যা সাধারণ মানবীয় জ্ঞান বিদ্যা বুদ্ধিতে বুঝে আসে না। বুঝে না আসাটাও এক্ষেত্রে দোষের কিছু নয়, কারণ এগুলো ছিল তাদের জন্য মুজিজা বা অলৌকিক ঘটনা প্রবাহ। মুজিজা একমাত্র নবী রাসূলদের ক্ষেত্রে প্রযোজ্য, তা নবী রাসূলদের এখতিয়ারভুক্ত কোনো বিষয় নয়। সম্পূর্ণই আল্লাহর কুদরতের ইশারায় তা সংঘটিত হয়। আল্লাহর ইচ্ছা হলেই তিনি নির্দিষ্ট সময়ে নবী রাসূলদের মাধ্যমে মুজিজার প্রকাশ ঘটান। ইয়াহুদা যখন তার পিতার কাছে এসে পৌঁছায় তখন ইয়াহুদা ইউসুফের পোশাকটি তার পিতার মুখের উপর রাখে। তখন আল্লাহর কুদরতে হযরত ইউসুফ আলাইহিসসালামের পোশাকটি ইয়াকুব আলাইহিসসালামের মুখের উপর রাখতেই তিনি আগের মতো স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পান, যা ছিল তার জীবনের জন্য এক অদ্ভুত ঘটনা।
আল কোরআনে সুসংবাদদাতা বলে ইউসুফ আলাইহিসসালামের সবচেয়ে বড় ভাই ইয়াহুদাকে বোঝানো হয়েছে। সেই জামাটি বহন করে নিয়ে আসে। তার নাম কোনো বর্ণনায় ইয়াহুদা এবং কোনো বর্ণনায় রুবেল উল্লেখ করা হয়েছে। সুসংবাদ দ্বারা বোঝানো হয়েছে সে বাড়ি ফিরে পিতা ইয়াকুব আলাইহিসসালামকে জানিয়েছে ইউসুফ জীবিত আছে, সে এখন মিশরের বাদশা, সে পরিবারের সবাইকে নিয়ে মিশরে চলে যেতে বলেছে। এমন বক্তব্য পুত্রের মুখ থেকে শোনা মাত্রই ইয়াকুব আলাইহিসসালাম বলেন, আমি আগে তোমাদের বলেছিলাম আল্লাহর পক্ষ থেকে আমি যে বিশেষ জ্ঞান লাভ করেছি তা তোমরা জানো না। অর্থাৎ আমার বিশ্বাস ছিল ইউসুফ মরেনি, তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ হবে। আল্লাহ এ বিষয়ে বলেন, এরপর যখন সুসংবাদ বাহক উপস্থিত হল এবং তার মুখের ওপর জামাটি রাখল, তখন তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর কাছ থেকে যা জানি তোমরা তা জানো না? সূরা ইউসুফ আয়াত 95 ও 96। ইয়াকুব আলাইহিসসালামের দৃষ্টি ফিরে এলে তিনি এবং তার পুত্র সকলে মিলে হযরত ইউসুফ আলাইহিসসালামের কাছে ফিরে যান এবং পিতা এবং পুত্রদ্বয় সকলে মিলে অনেক বছর পরে একত্রিত হন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেন। ইউসুফ আলাইহিসসালামের ব্যবহৃত জামার মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়ে আধুনিক যুগে গবেষণা হয়েছে। গবেষণায় দেখা গেছে মানবদেহের ঘামের মধ্যে এমন উপাদান আছে যার প্রতিক্রিয়া দৃষ্টিশক্তি ফিরে আসা সম্ভব। ওই গবেষণার মূল সূত্র ছিল ইউসুফ আলাইহিসসালামের ব্যবহৃত জামা ও ইয়াকুব আলাইহিসসালামের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া বিষয়ে কোরআনের বর্ণনা। ইয়াকুব আলাইহিসসালামের জন্য আরেকটি অলৌকিক নিদর্শন ছিল আল্লাহ তাআলা তার বংশেই অনেক নবী পাঠিয়েছিলেন, যেটি একটি অলৌকিক নিদর্শন। এভাবে ইয়াকুব আলাইহিসসালামের বংশে নবীদের বংশে পরিণত হয়। ইয়াকুবের অপর নাম ইসরাইল, আর সে অনুযায়ী তার বংশধরগণ বনু ইসরাইল নামে পরিচিত হয়। হঠকারী ইহুদি নাসরাগণ যাতে তারা আল্লাহ দাস একথা বারবার স্মরণ করে, সে কারণে আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে বনু ইসরাইল বলেই স্মরণ করেছেন। হারান থেকে 20 বছর পর ইয়াকুব তার স্ত্রী পরিজন সহ জন্মস্থান হেব্রনে ফিরে আসেন, যেখানে তার দাদা ইব্রাহিম এবং পিতা ইসহাক আলাইহিসসালাম বসবাস করতেন, যা বর্তমানে আল খলিল নামে পরিচিত। পূর্বের মানত অনুসারে তিনি যথাস্থানে বাইতুল মুকাদ্দাসে মসজিদ নির্মাণ করেন। কেনান, ফিলিস্তিন তথা শাম এলাকাতেই তার নবুয়তের মিশন সীমায়িত থাকে। কেনান থেকে মিশরে আসার 17 বছর পর, মতান্তরে 23 বছরের অধিক কাল পরে ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে এলে তিনি সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করেন। সে ওসিয়তটির মর্ম আল্লাহ নিজ জবানিতে বলেন। এরই ওসিয়ত করেছিল ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুবও যে, হে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন, অতএব তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মরো না। সূরা বাকারা আয়াত নম্বর 132। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে আসে? যখন সে সন্তানদের বলল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা আপনার উপাস্য এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসাকের উপাস্যের ইবাদত করব, যিনি একক উপাস্য, এবং আমরা সবাই তার প্রতি সমর্পিত। সূরা আল বাকারা আয়াত নম্বর 133। শুরুতে বলা হয়েছে এরই ওসিয়ত করেছিলেন ইব্রাহিম, কিন্তু সেটা কি ছিল? আল্লাহ বলেন, স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন, আত্মসমর্পণ করো। সে বলল, আমি বিশ্ব পালকের প্রতি আত্মসমর্পণ করলাম। সূরা বাকারা আয়াত নম্বর 131। অর্থাৎ ইব্রাহিমের ওসিয়ত ছিল তার সন্তানরা যেন ইসলামের ওপরে অধিষ্ঠিত থাকে। তার পৌত্র ইয়াকুবের ওসিয়ত ছিল একই, তার স্বীয় সন্তানরাও যেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করে, তারা যেন ইসলামের ওপরে অটল থাকে। এজন্য ইব্রাহিম তার অনুসারীদের নাম রেখেছিলেন মুসলিম বা আত্মসমর্পণকারী। ইব্রাহিম আলাইহিস সালাম তার অপর প্রার্থনায় মুসলিমের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যে ব্যক্তি আমার অনুসরণ করল সে ব্যক্তি আমার দলভুক্ত, কিন্তু যে ব্যক্তি আমার অবাধ্যতা করল তার বিষয়ে আল্লাহ তুমি ক্ষমাশীল ও দয়াবান। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 36। বোঝা গেল যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব প্রমুখ নবীগণের ধর্মই ছিল ইসলাম। তাদের মূল দাওয়াত ছিল তাওহীদ তথা আল্লাহর ইবাদতে একত্ব। শুধুমাত্র আল্লাহর স্বীকৃতির মধ্যে তা সীমাবদ্ধ ছিল না, বরং তার বিধানের প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের মধ্যেই তার যথার্থতা নিহিত ছিল। কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারী হবার দাবিদার ইহুদি নাসরাগণ তাদের নবীগণের সেই ওসিয়ত ভুলে যায় এবং অবাধ্যতা, জিদ ও হঠকারিতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে তারা আল্লাহর অভিশপ্ত ও পথভ্রষ্ট জাতিতে পরিণত হয়। ইব্রাহিম ও ইয়াকুবের ওসিয়তে এটা প্রমাণিত হয় যে সন্তানের জন্য দুনিয়াবী ধন সম্পদ রেখে যাওয়ার চাইতে তাদেরকে ইমানি সম্পদে সম্পদশালী হওয়ার ওসিয়ত করে যাওয়াই হল দূরদর্শী পিতার প্রধানতম দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তাআলা সকল নবী এবং রাসূলদের উসিলায় আমাদের উত্তম হেদায়েত দান করুক, আমিন।
শ্রোতা, এতক্ষণ আলোচনা করেছি হযরত ইয়াকুব আলাইহিস সালামের সমগ্র জীবনী ও তার কিছু অলৌকিক ঘটনা। আলোচনা করেছি কিভাবে তিনি অলৌকিক স্বপ্নের মাধ্যমে নিজের বংশ থেকে অগণিত নবীর আগমন হবে তা জানতে পেরেছিলেন। আরও আলোচনা করেছি কিভাবে আল্লাহ ইউসুফের স্বপ্নের মাধ্যমে তাকে জানিয়েছিল ইউসুফ একজন নবী হবে। আলোচনা করেছি কিভাবে অলৌকিকভাবে তার হারিয়ে যাওয়া চোখের আলো ফিরে আসে এবং কিভাবে তিনি ভবিষ্যৎ ও অজানা তথ্য জানতে পারতেন সে সম্পর্কে বিস্তারিত। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।